হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। চলো আমরা বেরিয়ে পড়েছি, বোনপোকে দিয়ে আসতে যাব, ওদের স্কুল খুলে গেছে। দেখো, আমরা যেদিন দিয়ে আসতে গিয়েছিলাম সেদিন এত পরিমাণে কুয়াশা ছিল, কি বলবো, সেই মানে মানে কাছের মানুষ দেখা যাচ্ছিল না। আমরা বেরিয়ে পড়েছিলাম তোমার 6টার সময় বাড়ি থেকে। তো বাড়ি থেকে বেরিয়ে বাস ধরে স্টেশনে চলে এসেছি, শ্যামসুন্দর স্টেশনে। দেখো আমরা চলে এসেছি, আর আমরা যখন যাই তখন বেশি লোকজন। আমার দিদি তো আমার উপর রেগে বম, ওকে তাড়াহুড়ো করে মানে এত তাড়া দিয়েছি, দিয়ে নিয়ে এসেছি। এবার দেখো ওই টাইমের মধ্যে, এবার আমাদের যে শ্যামসুন্দর প্ল্যাটফর্মটা, ওটা তো একটা প্ল্যাটফর্ম। তো ওই মানে শ্যামসুন্দর ট্রেনে, শ্যামসুন্দর দিয়ে গেলে কষ্টটা কম হয়, আর বর্ধমান দিয়ে গেলে না মানে অত ব্যাগপত্র নিয়ে আবার প্ল্যাটফর্মে ওঠো, টাইমে ট্রেন ধরো, মানে প্রচণ্ড হ্যাপা। দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি মশা গ্রামে। আমার দিদি বলছে, আমায় কিছু খাওয়াবি না, আমার খুব খিদে পেয়েছে। আমি যে কী খাবি বল, কচুরি ছাড়া এখানে কিছু পাবো? তাই খাবো, চল। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে দাঁড়া, এখানে আমি কচুরি নিয়ে এসেছি। আমি দেখো কচুরি নিয়ে এসেছি, আমি আমার বোনপোর জন্য, আর আমরা তিনজনের জন্য। দিয়ে আমাকে বলছে, আর কিছু খাবি? আমি বলছি এখন আর কিছু খেতে হবে না, কচুরি খেয়ে চল। দেখো আমরা যখন যাই তখন না গেট খোলে নি, 9টা বাজেনি, তো আমরা 8টার সময় পৌঁছে গিয়েছিলাম। তো আমি চলে গেছিলাম একটু হাঁটতে হাঁটতে, দেখি না কত সুন্দর সর্ষে ফুলগুলো ফুটেছে। তারপর আলু বাড়ি, আলু শাকগুলো কত সুন্দর হয়েছে। আমি চলে গিয়েছিলাম, একটু হাঁটছিলাম তো দাঁড়িয়েছিলাম। আর আমরা যখন যাই তখন কেউ ছিল না। আর কী বলতো, বোনপোর স্কুল খুলে গেছে, ওদের বোনপোটা মিশনে পড়ে। তো এই যে দিয়ে আসতে যাচ্ছে, আসার সময় এত মনটা খারাপ লাগে, কি বলবো। আর ওর তো মানে যেহেতু আর বছর নিয়ে 2 বছর, ওর তো কিছু মনে হয় না। দেখো এই আলু শাকগুলো কত সুন্দর। আমি যে দেখছি আমার 9টার ওপর হয়ে গেছে, আমি একটু হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। তো যে দেখছি যে না উপরে চলে গেছে, আর এদিকে আমার বোনপো সব ব্যাগ থেকে বার করছে, দেখো রুমটা দেখো। আর আমার দিদি এদিকে বলছে আমার খিদে পেয়েছে। আমি বলছি তার আগে রুমটা গুছিয়ে নিই, তারপর তোকে খাওয়াবো। দেখো ও সব কাজ করছে, আর আমার দিদি বসে আছে। আমার দিদি বলছে তুই গোছা। দেখো রেজাল্টটা দেখো, সেকেন্ড ইউনিটে নাম্বারটা একটু কম হয়েছে বলে না, মানে নাম্বার ভালোই তুলেছে, র্যাঙ্ক করতে। মানে আমি বলেছি র্যাঙ্ক না করলে পরের বছর দেখবি তোর কে কী করি। যখন যেটা চাইছি তখন সেটা। এবছর জানো আবার 3,000 টাকা এক্সট্রা বেশি, আমরা আগের বছর ভর্তি করেছিলাম 12,000 টাকা দিয়ে অ্যাডমিশন করে, এবারে বলছে শুনছি নাকি যে 15,000 টাকা। জিজ্ঞেস করছি যারা নতুন ভর্তি করছে, দেখো। আর আসার সময় এত মনটা খারাপ লাগছে, কি বলবো। আমার বোনপোর তো কোনো ভ্রুক্ষেপই